আপনাকে ঠকানোর জন্য প্রচুর লোক আছে, ভালো কেউ চাইবে না। ম্যানুফ্যাকচার কখনো ঠকায় না। যারা চাকরি বাকরি পাচ্ছে না, যারা শিক্ষিত বেকার, যারা চাকরি পাচ্ছে না, আজকে চাকরি না পেয়ে ছেলেমেয়েরা নেশার পথে চলে যাচ্ছে, বাবা মারা দিশাগ্রস্ত, ছেলেমেয়েরাও দিশাগ্রস্ত, ঠিক আছে? তাদের জন্য হচ্ছে সেরা ব্যবসা। মেহনত করতে পারলে তবেই বিজনেস হবে, বিজনেস করলে সাকসেস পাবেন। এই হাইড্রোলিক কিন্তু আমরা নিজেরা তৈরি করি। এই হাইড্রোলিকটা 2 টন অবধি আপনার প্রেশার নিতে পারে। দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা কাজ করে আপনারা চাইলে এখান থেকে কিন্তু লক্ষ টাকাও ইনকাম করতে পারেন। আর এই ব্যবসাটি মহিলারাও চাইলে নিজেদের ঘরে বসে শুরু করতে পারেন। এই প্রোডাক্টের মার্কেট অলরেডি তৈরি হয়েই রয়েছে। আপনি যদি সঠিকভাবে একটু মার্কেটিং করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না, মেশিনের মাধ্যমে আপনারা কি করে এই প্রোডাক্ট তৈরি করবেন, কি র ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, সমস্ত কিছুর লাইভ ডেমো ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে বলবেন এবং লাইভ ডেমো দেখাবেন। তো চলুন শুরু করা যাক। স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আমার নাম সঞ্জীব কর্মকার, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জয় মাতারা বাতাসা মেশিন কর্মকার মেশিনারি। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে এমন একটা ব্যবসা নিয়ে চলতে যাচ্ছি যেই ব্যবসাটা হচ্ছে পুরো বিজনেসের মোড় ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? আজকে সাধারণ মানুষ যারা চাকরি বাকরি পাচ্ছে না, যারা শিক্ষিত বেকার, যারা চাকরি পাচ্ছে না, আজকে চাকরি না পেয়ে ছেলেমেয়েরা নেশার পথে চলে যাচ্ছে, বাবা মারা দিশাগ্রস্ত, ছেলেমেয়েরাও দিশাগ্রস্ত, ঠিক আছে? তাদের জন্য হচ্ছে সেরা ব্যবসা বাতাসার ব্যবসা। তো বাতাসা ব্যবসা শুরু করবার জন্য কি মেশিনারি এবং র ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যদি একটু দেখান। বাতাসার ব্যবসার জন্য মেন জিনিস দাদা আপনার চিনি লাগে। চিনিটা অবশ্যই S30 চিনি চাই। চিনির দামও কম আছে। চিনি চিনি দিয়ে বাতাসা হয় না। আর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার বাড়ির নর্মাল লাইনে চলবে। এই যে আজকে আমরা এই জায়গা থেকে ভিডিও করছি, দেখছেন রাতের বেলায় ভিডিও করছি। এইটা কোথা দিয়ে ভিডিও করছি আমরা? ত্রিবেণী থেকে। এটা হচ্ছে আমার একখানা কাস্টমার যারা আমাদের থেকে মেশিন নিয়ে সাকসেস হয়েছে, সেরকম এক দিদির বাড়ি থেকে আজকে আমরা এই ভিডিওটা করছি। আর একটা নর্মাল আপনার বাড়ির লাইনে চলবে, একটা ঘর চাই মোটামুটি 22 থেকে 23 ফুট লম্বা আর 8 থেকে 10 ফুট চওড়া ঘর চাই, তাহলে আপনার হয়ে যাবে। চলুন এবার বাতাসা কিভাবে তৈরি হয়, চাচনি কিভাবে তৈরি হয়, বাতাসা কিভাবে তৈরি হয় সেগুলো আমরা দেখাচ্ছি। দেখুন আজকে আমরা এমন জায়গা থেকে ভিডিও করছি যেখানে এই ছোট্ট বোন সেকেন্ড ইয়ারে পড়ে, চন্দননগর গভর্নমেন্ট কলেজে পড়ে। সে যে কাজটা করে সে তোমার কে হয়? বাবা হয়। নিজের বাবাকে হেল্প করে দিচ্ছে। বাবা বাতাসা ঠিকমতো করে, বিক্রি হয় মার্কেটে। আর তুমি কোন কলেজে পড়লে বললো? কিসে অনার্স করো? পলিটিক্যাল সায়েন্সে চন্দননগর গভর্নমেন্ট কলেজে পড়ে। তোমার বাবাকে হেল্প করে দিচ্ছ, তাই তো? এই যে তোমার যিনি কাজ করেন তোমার বাবা হয়, তা বাবা দিনে কত কেজি বাতাসা করে? 100 থেকে 200 কেজি। 100 কেজি 200 কেজি করে। এবার তুমি কতটা টাইম দিতে পারো? আমি সারাদিনে আমার যেটুকু পড়াশোনা করে সময় পাই সেটুকু দিই। তাহলে আমাদের এই যে মেশিন কাকা দাদা নিয়েছে, তো মেশিন তো সাকসেসফুল। আর এই যে চাচনিটা তুমি তৈরি করছো, ঠিক আছে, এইটা আমাদের মিস্ত্রি তোমাকে ভালো করে দেখিয়েছে তো? এইটা কিভাবে বুঝবো যে এই চাচনিটা হয়ে গেছে আমাদের দর্শকদের বলো। এটা ফার্স্টে একটু যে কোনো একটা ছোট কিছু থেকে নিয়ে একটু হাতে আগে এটা দেখতে হবে যে এটা কোল পাকাচ্ছে কিনা। এটা পুরো হাতে নিয়ে যখন দেখবো পুরো শুকিয়ে যাচ্ছে হাতের মধ্যেই আর ছিঁড়লে পটপট করে আওয়াজ হচ্ছে, তখনই বুঝবো এটা হয়ে গেছে। তখনই বুঝবে এটা হয়ে গেছে। মানে আমাদের যে টেকনিশিয়ান নবদ্বীপের দাদা এসেছে রাসবিহারীদা, সে ভালো করে তোমাদের শিখিয়েছে, এখনো হেল্প করে, কোনো অসুবিধা হবে? সব সময় ফোন করলে সব সময় কথা বলে, হেল্প করে, কথা বলে হেল্প করে। দেখলেন একটা মেয়ে যে পড়াশোনা করে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করে, আমিও ভূগোলে অনার্স পাস করা ছেলে, আজকে চাকরি বাকরি পাইনি, সেই মেয়েটি আজকে তার বাবাকে হেল্প করে শেখাচ্ছে। মানে আমাদের মেশিন সাকসেসফুল। এবার এটা টক জল দিচ্ছি। এটাকে টক জল বলা হয়, তাই তো? এটা কত চামচ দেবে? এটা 1 চামচ দেব। 1 চামচ 2 চামচ দিলে পরে কি হবে? মালটা পাতলা হয়ে যায় অনেক। হ্যাঁ, মালটা জমে না। আর 1 চামচের সামান্য একটু দিয়ে থাকি। এটা হচ্ছে মালটাকে আরো শক্ত হওয়ার জন্য। মালটা টাইট। দেখুন টকচানি দিচ্ছে শক্ত হওয়ার জন্য। মানে টোটালি এদের শিখিয়েছি। তোমাদের এখানে সাদা বাতাসা চলে তো? সাদা বাতাসাও তোমরা তৈরি করো। দেখছেন মেশিনে আপনার গুড়ের বাতাসা, সাদা বাতাসা সব কিছুই হয়। যারা উত্তরবঙ্গ থেকে আসতে চায়, ত্রিপুরা থেকে আসতে চায়, আসাম থেকে আসতে চায়, মেদিনীপুর থেকে আসতে চায় কিন্তু ভয় পায়, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো যে ভয় না পেয়ে আগে এগিয়ে আসুন, এই জিনিসটা দেখুন, জানুন, তাহলেই বুঝতে পারবেন যে এর ভিতরে কতটা সফলতা আছে। তো আমি বলবো যে আগে জিনিসটাকে দেখতে হবে, জানতে হবে, না দেখলে কোনোদিনই বুঝতে পারবে না। তো আগে এসে দেখুন, জানুন, তাহলেই বুঝতে পারবেন যেটা কত সহজ কাজ এবং অল্পতেই যেটা থেকে সফলতা অর্জন করা যায়, এটা হলো সেই কাজ। আর যারা মহিলা স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন পায়
তারপর তোমার বন্ধন থেকে লোন নিচ্ছে, এখন তো নানা জায়গা থেকে লোন দিচ্ছে। মহিলারা কিছু করতে চায়, মহিলাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? মহিলাদের উদ্দেশ্য বলতে চাই যে এটা মহিলাদের নিজে মহিলারা করতে পারে সেই রকমই কাজ। এটা একদমই সামান্য হালকা কাজ, শুধু এটাকে জাল দিয়ে মেশিনে ফেলা, তারপর যা করার মেশিনই করবে। কারণ এখানে হাতের কোনো ব্যাপার নেই যে নিজে কষ্ট করে কিছু করতে হবে। এটা মেশিনে হপারে দিয়ে দেওয়ার ফুললি অটোমেটিক মেশিন, একদম ফুললি অটোমেটিক মেশিন। এটা মেশিনে সুইচ দেওয়া আছে, সুইচটা শুধু অন করলেই মেশিনের কাজ করে দেবে। আমাদের পাকটা এবার রেডি হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ঢালবো। ঠিক আছে স্যার এই গ্যাসের মাধ্যমে কাঠের মাধ্যমে করা যেতে পারে? এটা কাঠেও করা যায় দাদা, এটা গ্যাসেও করা যায়, কয়লাতেও করা যায়, গুলেও করা যায়। যেহেতু ছোট্ট জায়গা, আশেপাশে প্রচুর বাড়ি ঘরদর, ঠিক আছে, এইখানে গ্যাস ছাড়া উপায় নেই, এর জন্য গ্যাসে করছে। গ্যাসে কিন্তু কস্টিংটা কয়লা গুলের থেকে 1 থেকে 2 টাকা কেজিতে বেশি হয়, কিন্তু কিছু করার উপায় নেই। আপনার ঢালা হচ্ছে, ঠিক আছে। মেশিনটা আমরা অন করে দিলাম। স্যার এটা কি একা অপারেট করা যেতে পারে না? একাও করা যায়, জায়গা ছোট বলে 2 জন করছে। একটা মেয়ে বাবাকে হেল্প করছে, সে তো করবেই, বাড়িতে যখন রয়েছে। দেখুন এই যে আপনি এটা দেখছেন কড়াইটা পাতলা কড়াই চাই আপনার। যদি এখানে ভারী কড়াই হতে তুলতে কিন্তু খুব কষ্ট। আর এখানে মোটামুটি আপনার 15 কেজি চাশনি আছে, 15 কেজি বাতাসা হবে, ঠিক আছে। এইবার প্রথম কাজ কি আছে, আমরা হাইড্রোলিকটা একটু উপরের দিকে তুললাম। এইদিকে আমাদের দর্শকদের দেখান দাদা, হাইড্রোলিকটা উপরের দিকে তুললে পরে ওই চাশনিটা কাঠির আগায় আসবে, তারপর আমরা ফাটানো শুরু করব। এই দেখুন হাইড্রোলিকটা উপরের দিকে তোলা হচ্ছে আর চাশনিটা এগিয়ে যাচ্ছে। এবার আমরা ফাটানোটা শুরু করব। দেখুন ফাটানো শুরু হয়ে গেল। যত ফাটাবো তত ফেনা হবে, আর এই ফেনাটাই হচ্ছে বাতাসা। এই ফাটানোটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হবে। এই যে ফাটাটা হবে, ফাটাটাই হবে ফেনা। এটা 1 থেকে 1.5 মিনিট আমার ফাটা হবে। ফেনাটা আগে উঠুক। দেখুন আমরা ড্রপিং আমাদের শুরু হয়ে গেছে, এখনই আপনার বাতাসা পড়া শুরু হবে। এই দেখুন বাতাসের শেপটা দেখুন, দেখুন এবার বাতাসার দেখুন সাইজটা দেখুন, পুরো 1 লেভেলের 1 সাইজের বাতাসা, ঠিক আছে। 1 লেভেলের 1 সাইজের বাতাসা, দেখুন সাইজগুলো দেখুন, পুরো রসগোল্লার মতো টোপা টোপা বাতাসা, আর 1 সাইজের বাতাসা হয়ে পড়ছে। দেখুন দাদা 1 সাইজের 1 লেভেলের বাতাসা পড়ে চলেছে। এইখানে দেখান আমাদের দর্শকদের দাদা, 1 লেভেলের বাতাসা হয়ে চলেছে। দেখুন 14টা লাইন চলে এসেছে, 14টা লাইন কিন্তু এখন চলে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, একবারে 14টা। দেখে নিলেন 1 লাইনের 1 সাইজের বাতাসা পড়ে চলেছে। মাত্র 4 মিনিটের মধ্যে আপনার 15 কেজি বাতাসা পুরো কমপ্লিট। এইদিকে দাদা আমাদের দর্শকদের একটু দেখান, দেখুন 1 লেভেলের 1 সাইজের বাতাসা আপনার হয়ে চলেছে। আর বাতাসার সাইজ দেখুন, সব মিডিয়াম সাইজের আপনার বাতাসা, আপনার কোনো বড় বড় বাতাসা না, সব মিডিয়াম সাইজের বাতাসা। এই পদ্ধতিতে সাদা বাতাসা তৈরি করা যাবে কি? এই পদ্ধতিতে আপনি গুড়ের বাতাসা করতে পারবেন, সাদা বাতাসা করতে পারবেন দাদা, সব রকমের বাতাসা করতে পারবেন। ঘন্টায় আপনি 100 থেকে 150 কেজি বাতাসা আপনি করতে পারবেন। যেখানে হাতে ঘন্টায় আপনার 10-12 কেজির বেশি বাতাসা হয় না, মেশিনে কিন্তু আপনি ঘন্টায় 100 থেকে 150 কেজি বাতাসা আপনি অনায়াসে করতে পারবেন। দেখুন কত সুন্দর বাতাসা, 4 মিনিটের মধ্যে পুরো 15 কেজি বাতাসা কমপ্লিট। আমি তো এখন আপনার কাস্টমার বাড়ি এসে আমাদের বাতাসা কিভাবে তৈরি হয় আপনাদের দেখালাম, এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে মেশিন আমরা তৈরি করি, দেখুন কিভাবে আমরা মেশিন তৈরি করি। এটা হচ্ছে আমরা কারখানা থেকে ভিডিও করছি, ঠিক আছে। জয় মাতারা বাতাসা মেশিন, জয় মাতারা কর্মকার মেশিন, ঠিক আছে। কখনো মানে দালাল নয়, আমরা যা করি নিজে মেশিন তৈরি করি। দেখুন আমাদের এখানে দাদা, আমাদের দর্শকদের দেখান, এটা আমাদের প্যানেল বেড তৈরি হচ্ছে। এই যে ভাই, এটা কি আছে ভাই? আর এটা রেগুলেটর সার্কিট। এই যে দেখছেন বাতাসার মেশিনের, যেটা আপনি দেখছেন প্যানেল বোর্ড কন্ট্রোল বক্স যেটাকে বলা হয়, যেখান থেকে মেশিনটা অপারেটিং হয়, সেটা কিন্তু আমরা সব নিজেরাই হাতে তৈরি করি, ঠিক আছে। এই যে আমাদের মিস্ত্রি ভাই যারা আমাদের এখান থেকে মেশিন নিতে চাইছে, তাদের এইগুলো দিয়ে কোনো যদি সমস্যা হয়, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? এগুলো যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে এগুলো রিপেয়ারিং করা যায়, আপনারা নিজেরাও করতে পারেন, এবং এখানে যদি কোম্পানি দেওয়া হয় সেগুলো এখানে রিপেয়ারিং করে দেওয়া হবে। মানে আপনারা সবকিছু ঠিক করে দিতে হ্যাঁ, পারবেন? সবকিছু। এবার দেখছেন আপনারা সবকিছু নিজেরাই করি। এই যে দেখুন আমাদের এইটা হচ্ছে আপনার 21 ফুটের মেশিন তৈরি হচ্ছে। বাতাসার মেশিন 2 রকমের হয়, একটা হচ্ছে 17 ফুটের হয়, আর একটা 21 ফুটের হয়। যাদের জায়গা বেশি আছে তাদের জন্য 21 ফুটের মেশিনটাই সাকসেসফুল, ঠিক আছে। দেখুন এই যে আমাদের মিস্ত্রি দাদা এটা তৈরি করছে, দেখুন আমাদের মিস্ত্রি এখানে ঝাল দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 21 ফুটের তৈরি হয়েছে। এখানে যেহেতু তাকাতে পারছি না, ফ্ল্যাশে লেগে গেলে অসুবিধা আছে। টোটালি আমাদের প্রত্যেক দিন 2 থেকে 3টে মেশিন কিন্তু বাতাসার মেশিন আমরা তৈরি করি। বাইরেও দেখুন দাদা আমাদের সব স্ট্রাকচার তৈরি হয়ে রয়েছে। এইখানে দেখুন
মানে লাইন বাই লাইন, যেহেতু প্রত্যেক দিন দুখানা মেশিনের ইনকোয়ারি থাকে, ওই দিক থেকে শুরু করে এই দিকে টোটালি সব লাইন, সব স্ট্রাকচার, 17 ফুটের মেশিন, 21 ফুটের মেশিন, সব রকম মেশিন আমাদের এখানে পাবেন দাদা। আর আমাদের মেশিন নিলে পরে দাদা, আমাদের মেশিন 5 বছরের আপনি গ্যারান্টি পাচ্ছেন, বেল্টের, মোটরের, ঠিক আছে, সব 5 বছরের গ্যারান্টি। আর ট্যাঙ্ক, যেটা ট্যাঙ্কটা হচ্ছে আমাদের টোটালি পিওর স্টিল আছে। এদিকে আসুন, আমাদের যেটা ট্যাঙ্ক আমরা 20 বছরের দাদা গ্যারান্টি দিচ্ছি। এই যে দেখছেন, এটা হচ্ছে চুম্বক দিয়ে পরীক্ষা করে আমরা দেখিয়ে দেবো। দেখুন আমাদের দর্শকদের ভালো করে দেখান, এটা খুব ভাইটাল জিনিস আছে। এই দেখুন, এটা হচ্ছে স্টিলের ট্যাঙ্ক, আপনি কি বুঝবেন, এইখানে আপনি চুম্বকটা রাখলাম, দেখুন চুম্বকটা কিন্তু আকর্ষিত হবে না, পড়ে গেল নিচে, ঠিক আছে, দেখুন পড়ে গেল নিচে, ঠিক আছে। এটাও আপনি দেখাচ্ছেন। এই যে আমাদের যেটা ফাটার বলেন, ডপিং বলেন, সেটাও কিন্তু আমরা পিওর 304 স্টিল দিয়ে, এই দেখুন পড়ে গেল, ঠিক আছে, এর মধ্যে আটকে মানে, কিন্তু এটা কিন্তু লোহার জিনিস, ঠিক আছে, লোহাতে কিন্তু চুম্বকটা আকর্ষণ করে নিল, দেখে নিলেন, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে মেশিন নেওয়ার আগে এইসব পরীক্ষা করে নেবেন। কেন বলেন তো? আপনাকে ঠকানোর জন্য প্রচুর লোক আছে, ভালো কেউ চাইবে না। ম্যানুফ্যাকচার কখনো ঠকায় না, সঞ্জীব কর্মকার কখনো ঠকাতে চায় না। ঠাকুরের আশীর্বাদে উপরওয়ালা প্রচুর আমাদের এখানে কাস্টমার পাঠায়, কেন? আমাদের এই মেশিনটা 100% সাকসেসফুল করার জন্য। এই দেখুন আমাদের এখানে যে একটা ছোট্ট পার্টস বাতাসার মেশিনের, এই যে চাকরি, এটাও কিন্তু আমরা এখানে নিজেরা তৈরি করি, ছোট্ট পার্টস আমরা নিজেরা তৈরি করি। এই যে দেখেছেন, এইটা হচ্ছে আপনার হাইড্রোলিক বলে, এই হাইড্রোলিক কিন্তু আমরা নিজেরা তৈরি করি। এই হাইড্রোলিকটা 2 টন অবধি আপনার প্রেশার নিতে পারে। এই যে দেখছেন আমাদের এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে ফাটার, এটাও কিন্তু আমরা পিওর 304 স্টিল। কিভাবে বুঝবো? আপনাকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি দাদা। এটা কিন্তু আপনার এর মধ্যে আকর্ষিত হবে না, দেখুন নিচে পড়ে গেল, ঠিক আছে। সব কিছু কিন্তু আমরা 304 পিওর স্টিল দিই, যেহেতু খাদ্যদ্রব্যের জিনিস, আমরা কিন্তু লোহা দাদা দিতে পারি না, আমাদের সবসময় স্টিলই দিতে হবে। এই যে মেশিন দেখছেন আমাদের, এই মেশিনটা কালকে চলে যাবে কোচবিহার। এই যে মোটর দেখছেন, এই মোটরও কিন্তু আমরা 5 বছরের দাদা গ্যারান্টি দিচ্ছি। এই যে স্টিলের ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক আমরা 20 বছরের গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি নয়, গ্যারান্টি। আর এই যে মেশিনের বেল্ট আছে, বেল্টও আমরা 20 বছরের গ্যারান্টি দিচ্ছি। আর এই যে মেশিন দেখছেন, এই মেশিন আমাদের মিস্ত্রি হাতে ধরে আপনাকে বাড়ি যেয়ে কাজ শিখিয়ে দেবে। এই যে আমাদের মিস্ত্রি, এই যে মেশিনটা যারা নিচ্ছে, তাদের ধরুন অনেকে তো ইনস্টল ঠিকমতো করতে পারে না, মেশিন আমাদের এখান থেকে নিয়ে চলে যায়, তা আমাদের মিস্ত্রি এই আছে হাতে ধরে। আর যাদের যদি কোনো প্রবলেম হয় ইনস্টল করতে, তখন কি হবে? তার বাড়িতে গিয়ে ইনস্টল করে সব কিছুভাবে পরিষ্কারভাবে তাকে শিখিয়ে দেখিয়ে দিয়ে আসা হবে, যাতে তার পরবর্তী সময়ে যেন অসুবিধা না হয়। মানে কোনো সময় যদি অসুবিধা হয় আপনারা গিয়ে দেখিয়ে দিয়ে আসবেন? একদম তাই, যাবো, গিয়ে তার প্রবলেম সলভ করে দিয়ে তবে আসবো। দেখছেন আমাদের মিস্ত্রি নিজের মুখে বলছেন, যে কোনো জায়গা থেকে মেশিন নেওয়ার আগে এই ভেরিফাই এইগুলো করে নেবেন। এই যে আমাদের বড় মিস্ত্রি মনোজ দা, যে দীর্ঘদিন গুজরাটে ছিল, 10 বছর গুজরাটের অভিজ্ঞতা সম্পন্ন মনোজ দা আজকে আমাদের মাঝখানে আছে। আজকে আমাদের মেশিন এত সাকসেসফুল কেন? যারা মেশিন নিয়ে সমস্যায় ভুগবে, ঠিক আছে, বলবো না যে মেশিন নিয়ে সমস্যা হতেই পারে, 100টা মেশিনের মধ্যে একজন সমস্যায় ভুগতে পারে, তাদের উদ্দেশ্যে কি বার্তা আপনার? দেখুন, আমরা যেহেতু নিজেরা তৈরি করছি, মেশিনের একদম মানে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত টোটালটাই আমরা করছি, সেই হিসাবে আপনাদের যদি কোনো রকম মেশিনের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদের পাশে আছি, আমরা সবসময় সাপোর্ট পাবেন, বা আমরা ওগুলো যে সমস্যাটা হবে সেটা সমস্যার সমাধান আমরা করে দেবো। আচ্ছা, আপনি তো বাতাসা তৈরি করে দেখালেন, আপনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ভিজিট করালেন, এবার কোনো দর্শক বন্ধু বিজনেস শুরু করতে চাইলে কীরকম কি ইনভেস্ট হতে পারে? মেশিন আমাদের এখানে মোটামুটি 1.5 লাখ আছে, 2 লাখ আছে, ঠিক আছে, 2 রকম কোয়ালিটি আছে, আর টোটালি স্টিলের মেশিন আছে, কোনো আপনাদের অসুবিধা হবে না, আমরা হাতে ধরে সব কিছু প্রশিক্ষণ দেবো। আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন সাপ্লাই করে? আমাদের এই মেশিন টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, সব জায়গায় আমরা সাপ্লাই করি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অল ওভার ইন্ডিয়া। ইন্ডিয়ার বাইরে আপনারা সাপ্লাই করেন না? ইন্ডিয়ার বাইরেও দাদা করা হয়, বাংলাদেশে যায়, কিন্তু বাংলাদেশের এখন রাজনৈতিক পরিবেশ ঠিক নেই, বাংলাদেশের জন্য এখন আমি মেশিন দিতে পারবো, কিন্তু সেখানকার লোকদের আমাদের এখানে আসতে হবে, এসে নিয়ে যেতে হবে। আচ্ছা স্যার, যে কোনো ব্যবসা শুরু করলে সবাই আগে লাভটা দেখে, এই ব্যবসা শুরু করলে কীরকম কি লাভ হতে পারে? নর্মালি ধরুন চিনি হচ্ছে এখন আপনার 42 থেকে 43 টাকা, আর এক্সট্রা আপনি 5 টাকা জুড়ে নেবেন, 48 টাকা 1 কেজিতে খরচা, 58 টাকা হোলসেল বেচলে 10 টাকা আপনার আসবে। আর 100 কেজি চিনিতে বাতাসা করলে 104 কেজি হয়, 4 কেজি আপনি বাড়ে, সেখানে আপনি 2 টাকা এক্সট্রা পাবেন, 10 আর 2 12 টাকা, 12 টাকা আপনার হবেই। স্যার, মেশিন কিনে মেশিন চালালে তো বাতাসা তৈরি হয়ে যাবে, এবার এগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে? বাতাসা হচ্ছে দাদা এমন জিনিস, ঠিক আছে, হিন্দু শ্রেণী, মুসলিম শ্রেণী, সকল শ্রেণীর লোকেদের জন্য সমানভাবে প্রযোজ্য, ঠিক আছে। এই জিনিস করলে পরে আপনার বিক্রি নিয়ে কোনো চিন্তা হবে না, আপনি 10-12টা দোকানও যদি আপনি ধরে নেন, তাও আপনার বিক্রি হবে, বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই। কারণ বাতাসা মানুষের জন্মতেও লাগে, মৃত্যুতেও লাগে, সর্বক্ষেত্রে বাতাসা লাগে। স্যার, মার্কেটে তো বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই ধরনের বাতাসা তৈরি মেশিন বিক্রি করছে, তাদের কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে? যেসব কোম্পানি দেখছেন, ঠিক আছে, বলবে উল্টোপাল্টা কথা বলবে, মাল নিয়ে নেবো, এই নিয়ে নেবো, ওইসবের চক্করে যাবেন না। আর ম্যানুফ্যাকচারিং আমরা ম্যানুফ্যাকচার করি, অনেক দালাল আছে মার্কেটে যারা মেশিন বিক্রি করছে, ওইসবের যে লাভ নেই।
আর প্রথম কথা সেই মেশিনগুলো সাকসেসফুল নয়। আমাদের মেশিনে আপনি দেখবেন ট্যাঙ্কে আমাদের মাল জমেই থাকে না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবেন। অন্য মেশিনের কিন্তু ট্যাঙ্কে 3-4 কেজি জমে থাকে, এগুলো হচ্ছে আনসাকসেসফুল মেশিন। এদের থেকে দূরে থাকবেন। আর যদি কেউ বলে যায় যে আমরা মাল কিনে নেব, এদের থেকে দূরে থাকবেন। নিজে যদি মাল মার্কেটে বিক্রি করতে পারেন তাহলে আপনারা ব্যবসায় নামুন, নতুবা দাদা নামবেন না। কষ্টের টাকা, বন্ধন থেকে লোন নিয়েছেন, সোনা দানা বিক্রি করে পয়সা জোগাড় করেছেন, এর জন্য বলবো মেহনত করতে পারলে তবেই বিজনেস হবে, বিজনেস করলে সাকসেস পাবেন, অসুবিধা হবে না। এই ব্যবসা কি শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? যে কোনো ব্যবসা করতে গেলে একটা লাইসেন্সের দরকার হয়, মোটামুটি একটা ট্রেড লাইসেন্স করলে আপনাদের হয়ে যাবে। ট্রেড লাইসেন্স করে ব্যবসা শুরু করতে পারে? হ্যাঁ। আর গ্রামে শহরে সব জায়গায় ব্যবসাটি করা যাবে? সব জায়গায় আপনারা করতে পারবেন। তো সর্বশেষ একটি প্রশ্ন, যে সমস্ত বেকার ভাই বোনরা রয়েছেন যারা ভাবছেন কোনো একটি ব্যবসা করবেন, তারা কি এই ব্যবসা আসতে পারে? তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বেকারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দাদা, চাকরি পাবেন না, এখনকার দিনে চাকরি পাবেন না। আমিও ভূগোলে অনার্স পাস করা ছেলে, আজকে চাকরি পাইনি, ব্যবসার লাইন ধরেছিলাম বলে ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারছি। আমার কাছে 40 জন কাজ করে, এদের করতে পারছি। আর এত লোক আজকে আমাদের থেকে মেশিন নিয়ে সাকসেস পাচ্ছে। এর জন্য বলবো বিজনেসই লক্ষ্য, বিজনেস ছাড়া কোনো গতি নেই। সে আমার পশ্চিমবঙ্গ বলুন, গুজরাট বলুন, মধ্যপ্রদেশ, রাজস্থান যাই বলুন, চাকরির কিচ্ছু নেই। এই তো কদিন আগে গুজরাট গেছিলাম, চাকরি কজন করে? সব তো বিজনেস, ফ্যাক্টরির পর ফ্যাক্টরি, ফ্যাক্টরির পর ফ্যাক্টরি। আজকে প্রচুর প্রচুর শিল্প হয়, শিল্পই হচ্ছে ভবিষ্যৎ, বিজনেসই হচ্ছে ভবিষ্যৎ। চাকরি, পড়াশোনার দরকার আছে, সব কিছু পড়াশোনা করুন, সঙ্গে ব্যবসার লাইনটাও ধরে নিন, পরিবারকে হেল্প করুন, সবসময় উন্নতি হবে, সবার ভালো হবে। আর মহিলাদের উদ্দেশ্যে বলতে পারি, এই যে আজকে ভিডিওটা দেখলেন, একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে, সে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করে, সে তার বাবাকে হেল্প করছে, মানে মহিলাদের জন্য এটা সেরা ব্যবসা। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারছেন, আমার থেকে কিন্তু সেই মেয়েটি ভিডিওটার মধ্যে বেশি বলছে। তার জন্য মহিলাদের জন্য সেরা ব্যবসা কিন্তু বাতাসার ব্যবসা। আর আমরা সবসময় মহিলাদের পাশে আছি, মহিলার উন্নতি করুক, ছেলেদের সাথে সাথে মহিলারাও এগিয়ে যাক। তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে দাদা যোগাযোগ করবেন। যারা উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে, আসামের দাদারা আছে, কামরূপ বা তিস্তা তোস্তা গাড়ি ধরে ব্যান্ডেলে আসবেন উত্তরবঙ্গ। আর কোচবিহারের ইসের জন্য আমরা সবসময় আছি। আমাদের মেদিনীপুরের ভাই বোনেদের জন্য মেচেদাতে আমাদের ব্রাঞ্চ আছে, দক্ষিণ 24 পরগনার লোকেদের জন্য আমাদের বজবজে ব্রাঞ্চ আছে, উত্তর 24 পরগনার লোকের জন্য বরানগরে ব্রাঞ্চ আছে, সব দিকে আমাদের ব্রাঞ্চ আছে। মেশিন দেখলে যে কিনতে হবে এমন কোনো ব্যাপার নাই, আপনারা আসুন, দেখুন, কিনুন, শিখুন, তারপর আপনারা মেশিন নেবেন। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন।